এই হাড় কাঁপানো ঠান্ডায় রাত্রেবেলা ভাতের জায়গায় যদি গরম গরম পরোটা হয় মন্দ হয় না কিন্তু। আর এই শীতে সবজির তো কোনো অভাবই নেই। তা গরমের সময় তো এইসব শাকসবজি পাওয়াই যায় না, তো শীতের সময় এই শাকসবজির কিন্তু ভালো ইউজ তো করতেই হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিয়ে চলেছি নতুন একটা ভিডিও। আজকে ভিডিওতে হতে চলেছে হচ্ছে পরোটা। কিসের পরোটা এটা কিন্তু আমার মা বলবে। বন্ধুরা, নিয়ে এসেছি আমি বেতুয়া শাকের পরোটা। সব থেকে শাকের টেস্টি শাক এইটা, একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো এখানে কিন্তু শাকগুলোকে ভালোভাবে কেটে বেছে ধুয়ে নেওয়া হয়েছে। ধুয়ে নিয়ে কিন্তু ভালোভাবে এখানটা কুচিয়ে নিয়েছি। এর সাথে পড়ছে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এর ভেতর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো নুন। নুন দিয়ে কিন্তু সবকিছুকে ভালো করে আগে মাখিয়ে নিতে হবে। যেহেতু এটা শাক, শাক থেকে কিন্তু জল বেরোবে। তো আগের থেকে কিন্তু এগুলোকে ভালো করে একসাথে মিলিয়ে নিলে জলটা যেটুকুনি থাকে সেটুকুনি বেরিয়ে যায়। তাতে যে আটা কিংবা ময়দা দিয়ে যখন পরোটার ডোটা বানাবেন তখন কিন্তু মাখতে খুবই সুবিধা হবে। তো এদিকে দেখুন, আমি কিন্তু ভালো করে পেঁয়াজ লঙ্কা শাকটাকে নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এর ভেতর দিয়ে যে জলটা ছিল সেটা বেরিয়ে গেছে। তো এর ভেতর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো ময়দা। আর শাক যেহেতু, তো বেশি জলের প্রয়োজন যদিও হয় না, তো মাখতে মাখতে যদি জল লাগে তখন ইউজ করা যাবে। তো প্রথমে শুকনো হাত দিয়ে কিন্তু এই শাকের সাথে ভালো করে ময়দাটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি প্রথমে অল্প অল্প ময়দা দিয়ে মাখতে শুরু করেছি, কেন প্রথমে আমি এর ভেতর জল দিইনি। যতটা পরিমাণে লাগছে, যখন ময়দা আবার একটু নরম হয়ে যাচ্ছে আবার একটু করে ময়দা দিয়ে আমি কিন্তু মাখতে শুরু করে দিয়েছি। এদিকে কিন্তু ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। পরে আমার একটু শুকনো মনে হচ্ছিল বলে ময়দাটা একটু পরিমাণে আমি জল এড করে কিন্তু ভালো করে মেখে নিয়েছি। আপনাদের যদি এর ভেতরে এক্সট্রা ময়দা না ইউজ করতে হয় তো জলের কোনো দরকার নেই। তো এদিকে আমাদের ময়দাটা ভালো করে মাখা হয়েছে। তো এবার কিন্তু এই ডোর থেকে আমি লেচি কেটে নেবো। যেহেতু ময়দাতে শাক দেওয়া রয়েছে, ময়দাটাকে কিন্তু রাখা যাবে না। তো তাহলে কিন্তু জল কাটা শুরু করে দেবে। আর ময়দা মাখা হলেই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের পরোটাগুলো রেডি করে নিতে হবে। বন্ধুরা, এবার আমি লেচি কেটে কোনো শুকনো আটা দিয়ে নাহলে ময়দা দিয়ে আমি পরোটাগুলো বেলে নেব। এদিকে কিন্তু আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি গরম হতে। প্যান কিন্তু ভালোভাবে গরম হয়ে গেলে আমি পরোটাটাকে দিয়ে দেবো। প্রথমে কিন্তু হালকা আছে পরোটাটাকে দু সাইডে একটু ভালো করে ছেঁকে নেবো। তারপর কিন্তু সাদা তেল দিয়ে ভাজবো। তো যেহেতু এটায় শাক রয়েছে, অবভিয়াসলি এতে সাদা তেলটা বেশি লাগবে। আমি যতবারই শাকের পরোটার ভিডিও করেছি ততবারই বলেছি। তো তো এই জিনিসটা মাথায় রেখে পরোটাগুলো কিন্তু সবসময় ভালো করে করতে হবে, কেন শাক অবভিয়াসলি তেলটাকে অ্যাবজর্ব করে নেয়। তেল বেশি না দিলে কিন্তু পরোটা মুচমুচেও হবে না আর পরোটা ফুলবে না। ভিডিওয় বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু পরোটাগুলো খুব সুন্দর ফুলেছিল আর খেতেও কিন্তু খুব নরম হয়েছিল। এইভাবে কিন্তু আমি পরোটাটাকে দুবার ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আর সব পরোটাগুলোকে কিন্তু আমি এইভাবে ভেজেছি। আমরা রাত্রিবেলায় কিন্তু এই পরোটাটা আলুর দম দিয়ে খেয়েছিলাম। আপনারা চাইলে অন্য কিছু দিয়ে খেতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট আর সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করতে পারেন, অনেক ভিডিও আছে, ভালো লাগবে। দেখা হবে নতুন একটা ভিডিও।